বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সামরিক আগ্রাসন ও ভূরাজনৈতিক অস্থিরতার মুখে নিজেদের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও অপরাজেয় করে তুলতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল ব্রিটেন। মঙ্গলবার এক বিশেষ ভাষণে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার দীর্ঘ প্রতীক্ষিত প্রতিরক্ষা বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেন। এই মহাপরিকল্পনার আওতায় ড্রোনের উৎপাদন বৃদ্ধি, ষষ্ঠ প্রজন্মের স্টেলথ ফাইটার জেট নির্মাণ এবং পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা জোরদারে ঢেলে সাজানো হচ্ছে ব্রিটিশ সামরিক খাত। Anyone sort of standing back and objectively would say this is a massive step forward if you take what we've already done, put the Defence Investment Plan alongside it, and the fact that it's strategic. It's not just funding today's capability, but tomorrow's capability as well, combined with the work that we've done. এই মেগা প্রজেক্টের আওতায় ড্রোন ও স্বয়ংক্রিয় প্রযুক্তির জন্য রেকর্ড 5 বিলিয়ন পাউন্ড বরাদ্দ দেওয়া হয়েছে, যা অ্যাপাচি হেলিকপ্টারের পাশাপাশি ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্রিটিশ বাহিনীকে 10 গুণ বেশি শক্তিশালী করবে। We go from strength to strength, and that is what I'm endeavouring to do. We want our people to be able to live in a world defined by peace, stability, and the rule of law. But the paradox of peace is that when the world is arming and aggression is rising, এছাড়া ইতালি ও জাপানের সাথে যৌথভাবে টেম্পেস্ট ফাইটার জেট তৈরিতে 8.6 বিলিয়ন এবং দেশের পারমাণবিক সাবমেরিন ও ওয়ারহেড আধুনিকায়নে 64 বিলিয়ন পাউন্ড ব্যয়ের ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটেনের অর্থমন্ত্রী রেচেল জিভস মনে করেন, বদলে যাওয়া বিশ্বের বাস্তবতায় এটি দেশের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত। National security is economic security. Today we uplift defence spending further. An additional £15 billion worth of funding by again reprioritising spending across government. এই ঐতিহাসিক পরিকল্পনার মাধ্যমে 2029 সালের মধ্যে ব্রিটেনের প্রতিরক্ষা ব্যয় জিডিপির 2.3% থেকে বেড়ে 2.7% উন্নীত হবে। এর ফলে আগামী 2035 সালের মধ্যে জিডিপির 3.5% প্রতিরক্ষা ব্যয়ের যে লক্ষ্যমাত্রা নেটোর সাথে নির্ধারিত হয়েছিল তা পূরণের পথে অনেকটাই এগিয়ে গেল ব্রিটেন। এক্সপোস্টে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন নেটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটা। বাসুদেব নাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।